ওয়েলকাম টু এ প্লাস বায়ো। টুডেজ ভিডিও টপিক ইজ খুব কমন একটা ডাউট আমাদের সবার। কি সেই প্রশ্নটা যে স্যার আমরা এনসিইআরটি বুক ফলো করব না ডব্লিউবিসিএসসির বুকগুলো ফলো করব না ডিফারেন্ট এসসিইআরটি টাইপস অফ বুকগুলোকে ফলো করব। সো আজকে ভিডিও তোমাদের আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা যেসব সিলেবাসকে ফলো করছো পারফেক্টলি ফলো করো, শুধু আমার এই গাইডেন্সটাকে একটু মাথায় রেখে নেক্সট পড়াশোনা স্ট্র্যাটেজিকে একটু চেঞ্জ করো। দেখো যারা ডব্লিউবিসিএসসি পড়ছো তারা কিন্তু একদম পারফেক্ট, তারা কিন্তু এখন কোনো চেঞ্জ করার চেষ্টা করো না। যদি ইন দ্য মিন টাইম তুমি প্যারালেলি এনসিইআরটি বুককে ফলো করো তাহলে তোমার জন্য ওয়েল অ্যান্ড গুড। এনসিইআরটির আবার বেঙ্গলি ফরম্যাট আছে, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে স্যার শুধু বেঙ্গলি ফরম্যাটে পড়লেই হবে। হ্যাঁ, ফর ক্লাস 12 রাইট নাও তুমি বেঙ্গলি ফরম্যাটই পড়ো, তোমাকে আবার নতুন করে ইংলিশ ফরম্যাটে শিফট করতে হবে না। হ্যাঁ, কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো আমি তোমাকে গাইড করে দেবো আজকের ভিডিওতে, সেই সব ভিডিওগুলো তুমি ডেফিনেটলি চাইলে ইংলিশ ফরম্যাটে পড়তে পারো। কেননা তোমাদের মেন প্রিপারেশন হলো আইআইটি জ্যামের জন্য, যখন ইন ফিউচার তোমরা গ্র্যাজুয়েশনের পর প্রিপারেশন নেবে, প্লাস ডব্লিউবিজেই যারা জেইর জন্য প্রিপারেশন নিচ্ছ, প্লাস যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে এনসিইআরটির সিলেবাস মাথায় রেখেই তোমাদের কভার করতে হবে। বিশেষ করে এনসিইআরটি মূলত মেন স্ট্যান্ডার্ড ধরা হয়, তার বেসিস থেকে ফ্র্যাগমেন্টেশন হয় এইচসিআরটি, দ্যাট ইজ স্টেট ডিভিশনে যেসব আমাদের কাউন্সিল অফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ডিপার্টমেন্ট আছে, প্লাস ডব্লিউবিসিএসসি যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ডিভিশন, সেখানে তোমরা এইভাবে করে পড়াশোনা স্ট্র্যাটেজি ফলো করো। সবথেকে প্রথমে মূলত আমাদের তিনটে বিগ কোশ্চেন, রাইট? আমি সবগুলোকে রেফার করছি। এই তিনটের ভেতরে ম্যাক্সিমাম স্টুডেন্টের ডাউট থাকে। আজকে ভিডিও তুমি প্রথম থেকে শুরু করে স্টার্ট পর্যন্ত থেকে একদম বেসিক থেকে স্টার্ট করছি আমি ডব্লিউবিসিএসসি। আমি বাই ডিফল্ট তোমাদের ধরে নিচ্ছি যে তোমরা ডব্লিউবিসিএসসি ডিপার্টমেন্ট অফ বোর্ড থেকে বিলং করো, কিন্তু মেন প্রবলেম হয় যখন তোমাদের আমি বলি এনসিইআরটি বুক ফলো করতে। তোমরা ম্যাক্সিমাম তখন আমাকে কমেন্টে প্রশ্ন করো, স্যার কেন আপনি আমাদের এনসিইআরটি বুক ফলো করতে বলছেন। এনসিইআরটি, কারণ তোমরা সবাই জানো এনসিইআরটি বুক থেকে ম্যাক্সিমাম যত কিছু ইন ফিউচার এক্সামিনেশন আছে, বিশেষ করে নিট, পুরো ডাইরেক্ট এখান থেকে তুলে দেয়। সো যদি তুমি নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তোমাকে ডেফিনেটলি এনসিইআরটি বুক ফলো করতেই হবে। এইবার অনেকের মনে প্রশ্ন হয় যে এনসিইআরটিটা যদি আমরা বেঙ্গলি ফরম্যাটে যদি আমরা পড়ি তখন চলে আসবে সেটা এসসিইআরটি। এবার অনেকের কমন কোশ্চেন যে স্যার এনসিইআরটির বেঙ্গলি ফরম্যাটের যে বুকগুলো সেগুলো আমরা ডাউনলোড করব কি করে। এনসিইআরটির বেঙ্গলি ফরম্যাট বুকগুলো ডাউনলোড করার জন্য তোমাদের যদি মনে হয় তোমরা ডাউনলোড করতে চাও, যদি পারছো না তাহলে আমাকে কমেন্টে মেনশন করো যে স্যার আমাদের নেক্সট ভিডিও এনসিইআরটির বেঙ্গলি ফরম্যাটে কীভাবে ডাউনলোড করবো সেইটা কাইন্ডলি বলে দিন। তাহলে আমি তোমাদের নেক্সট আমি বুঝতে পারবো যে আমি ধরে নিচ্ছি যে তুমি এগুলো জানো। যদি কারো না জানা থাকে তাহলে আমি তাদের জন্য একটা সেপারেট কাইন্ড অফ ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা খুব সহজভাবে ওয়ান বাই ওয়ান এসসিইআরটি থেকে ডিফারেন্ট ডিভিশনালে লাইক বায়োলজি, ম্যাথ, কেমিস্ট্রি এগুলো তোমরা বেঙ্গলি ফরম্যাটে পেয়ে যাবে। আজকে ভিডিও টপিক হলো ডব্লিউবিসিএসসির সাথে সাথে এনসিইআরটি অ্যান্ড এসসিইআরটি কীভাবে আমরা কোরিলেট করে পড়বো। গুড কোশ্চেন। এই ডব্লিউবিসিএসসি যদি তুমি বোর্ডের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে একদম পারফেক্ট, তাহলে তোমাকে আমি বলবো এনসিইআরটি অ্যান্ড এসসিইআরটি পড়ার দরকার নেই। কিন্তু তুমি দেখা গেল ইন দ্য মিন টাইম নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, প্লাস ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যদি প্রিপারেশন নিচ্ছ তাহলে তোমাকে ডেফিনেটলি গো ফর এনসিইআরটি। এবার এনসিইআরটি মূলত বিশেষ করে আমরা টপিক ধরছি বায়োলজি, রাইট? বায়োলজি ডিভিশনে কোন কোন চ্যাপ্টার আমরা মূলত বেসিক্যালি ফলো করবো এনসিইআরটিকে। দেখো প্রথমেই ডব্লিউবিসিএসসির ফার্স্ট ইউনিট, দ্যাট ইজ ইউনিট নাম্বার 1, ডিল উইথ রিপ্রোডাকশন ইন অর্গানিজম, রাইট? রিপ্রোডাকশন ইন অর্গানিজম, এটা কতগুলো চ্যাপ্টারের কভার আছে তোমরা জানো, ইটস কভার বাই 4 চ্যাপ্টার। সেম ইন কেস অফ এনসিইআরটির এখানেও ইউনিট যেটা ফার্স্ট স্টার্ট হচ্ছে ক্লাস 12-এর, সেটা অলসো ডিভাইড উইথ 4 চ্যাপ্টার। মিনস ফার্স্ট ইউনিট ইন কেস অফ ডব্লিউবিসিএসসি এটাও 4টে চ্যাপ্টার, ইন কেস অফ এনসিইআরটি এটাও 4টে চ্যাপ্টার। কিন্তু এখান থেকে শুধু তোমরা সেকেন্ড অ্যান্ড থার্ড যারা প্রিপারেশন নিচ্ছ নিট জন্য তারা সেকেন্ড অ্যান্ড থার্ড চ্যাপ্টার ফলো করবে এনসিইআরটি থেকে। সেকেন্ড অ্যান্ড থার্ড, ফার্স্ট অ্যান্ড ফোর্থ চ্যাপ্টার হলো বেসিক, সেটা তুমি বেঙ্গলি যারা ডব্লিউবিসিএসসি প্রিপারেশন নিচ্ছ তারা বেঙ্গলিটুকুনি ফলো করলে মোর দ্যান এনাফ। সো কি বললাম, সেকেন্ড অ্যান্ড থার্ড, সেকেন্ড ইজ রিপ্রোডাকশন ইন প্ল্যান্ট সিস্টেম অ্যান্ড রিপ্রোডাকশন ইন অ্যানিমাল সিস্টেম। এই দুটো সিস্টেম তোমাকে ডেফিনেটলি এনসিইআরটি বুক ফলো করতে হবে। নেক্সট ইউনিট 2, ইউনিট 2-তে ওয়েস্ট বেঙ্গল ডিভিশনে টোটাল 4টে চ্যাপ্টার থাকে। 4টে চ্যাপ্টারের ভেতরে প্রথম দুটো ডিলস উইথ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স অ্যান্ড জেনেটিক্স, অ্যান্ড নেক্সট দুটো হলো অ্যাবাউট
বলো ইভলিউশন, ইকোলজি এইসব রিলেটেড, মিনস ফান্ডামেন্টাল সিস্টেম কি, তারপরে ডিফারেন্ট মেথডস ইন দ্য ফিল্ড অফ ইভলিউশন, তার ভিতরে ডিফারেন্ট স্ট্র্যাটেজি কি, হিউম্যান ইভলিউশন কি, এই দুটো নিয়ে দুটো চ্যাপ্টার। সো সেই দুটো চ্যাপ্টার কি কি, 7 and 8 and ফার্স্ট, 5th and 6th composed of molecular basis of inheritance and genetics। এই molecular basis of genetics and inheritance এই চ্যাপ্টারটা কিন্তু তোমাকে সেম এনসিইআরটিতে ফলো করতে হবে। কি কি বললাম আরেকবার রিপিট করে দিই, সেকেন্ড অ্যান্ড থার্ড চ্যাপ্টার ফ্রম রিপ্রোডাকশন ইন অর্গানিজম, সেকেন্ড ইউনিট থেকে ফলো করবে মূলত মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। অ্যান্ড এখান থেকে দুটো চ্যাপ্টারকে এখানে পুল আউট করে একটা চ্যাপ্টার করেছে। ইন কেস অফ এনসিইআরটিতে সেকেন্ড নাম্বার ইউনিটে পাবে দেখবে অনলি 3 চ্যাপ্টার, মিনস দুটো চ্যাপ্টার তোমার বেসিক মলিকুলার সেকশন থেকে, অ্যান্ড একটা চ্যাপ্টার হলো অ্যাবাউট ইভলিউশন। কনসেপ্ট ক্লিয়ার? আরেকবার বলি, তোমাদের দুটো ইউনিটকে কভার করে দিলাম। দেখো ইউনিট 1 থেকে দুটো চ্যাপ্টার ফলো করবে এনসিইআরটি থেকে, অ্যান্ড ইউনিট 2 থেকে ফলো করবে 3টে চ্যাপ্টার, 5 and 6, অ্যান্ড এখান থেকে ইভলিউশন চ্যাপ্টারটা যেখানে তুমি পাবে 3টে টোটাল চ্যাপ্টার ইন কেস অফ এনসিইআরটি। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট শিফট করবো আমরা থার্ড নাম্বার ইউনিটে। চলো মুছে দিই এটা। থার্ড নাম্বার ইউনিট দ্যাট ইজ হিউম্যান ডেভেলপমেন্টাল পারপাসে, রাইট? থার্ড নাম্বার ইউনিট ইন কেস ডব্লিউবিসিএসসি, এখানে কতগুলো চ্যাপ্টার আছে? এখানে অনলি 3টে চ্যাপ্টার আছে, রাইট? কি কি? যেগুলো তোমরা জানো, ডিলস উইথ হিউম্যান হেলথ, হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টার আছে, তারপর মাইক্রোবায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার আছে। এসব ডিফারেন্ট চ্যাপ্টারগুলো থেকে তোমরা অনলি হেলথ অ্যান্ড ডিজিজটা যেটা আছে, হেলথ অ্যান্ড ডিজিজ, রাইট? হেলথ অ্যান্ড ডিজিজ এটা হলো চ্যাপ্টার নাম্বার 9। এই 9 চ্যাপ্টারটাকে তোমরা মূলত এখানে পড়বে 8 নাম্বার অফ চ্যাপ্টার ইন কেস অফ এনসিইআরটি। এই দুটো চ্যাপ্টারকে তোমরা যখনই পড়াশোনা করছো কোরিলেট করে পড়বে, মিনস 9 চ্যাপ্টার ইন দ্য ফিল্ড অফ ডব্লিউবিসিএসসি তুমি একবার যদি পড়াশোনা হয়ে যায় তাহলে তুমি এনসিইআরটি থেকে চ্যাপ্টার 8টাকে একবার রিপিট করে নিও, তাহলে তোমার কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট এখানে আছে দ্যাট ইজ চ্যাপ্টার নাম্বার 11 and 12, যেটা তোমাকে ডেফিনেটলি ফলো করতে হবে। এখানে শুধু একটা চ্যাপ্টারই সেটা কভার করে, দ্যাট ইজ চ্যাপ্টার 12। কি সেটা? তোমরা সবাই জানো, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন কিন্তু অলওয়েজ প্লেস অ্যান্ড মেজর ইম্পর্টেন্ট রোল ইন দ্য ফিল্ড অফ বায়োলজি। ডেফিনেটলি এখান থেকে নিটের জন্য কিন্তু প্রচুর কোশ্চেন আসে, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ বোর্ডও কিন্তু এখানে প্রচুর কোশ্চেন করে। কিন্তু ইন কেস অফ এনসিইআরটিতে দেখা গেছে এই চ্যাপ্টারটা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা চ্যাপ্টার নাম্বার 11 অ্যান্ড একটা চ্যাপ্টার নাম্বার 12। সো তোমাকে ডেফিনেটলি এই চ্যাপ্টারটাকে কিন্তু খুব সহজভাবে ক্রিস্টাল ক্লিয়ার করতে হবে। মূলত তোমরা দেখবে এনসিইআরটি খুব বেশি বড় হয় না, এক একটা চ্যাপ্টার 10 to 12 পেজের ম্যাক্সিমাম এক একটা চ্যাপ্টার হয়। তোমার ক্ষেত্রে হার্ডলি এটা 3 থেকে 4 দিন লাগবে যদি একদম থরলি স্টাডি করো। যদি তোমরা ইংলিশটাকে প্রিফার না করো, তোমাদের ক্ষেত্রে কিন্তু বেঙ্গলি অপশন আছে, মানে তোমরা বেঙ্গলিও চাইলে এই সেম এনসিইআরটি ফরম্যাটে বুকগুলো পড়তে পারো। সো চ্যাপ্টার নাম্বার 12 কমপ্লিট। নেক্সট রেস্ট অফ দ্য চ্যাপ্টার দ্যাট ইজ চ্যাপ্টার নাম্বার 13 to 14, 15 and 16। এটা তোমরা যেখান থেকে খুশি পড়ো, বিকজ এটা ডাইরেক্টলি একদম স্ট্যান্ডার্ড, মানে কোনো এখানে গল্পের মতন করে মানে বোঝার একদম সিকোয়েন্স আছে। তোমাকে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এগুলো একদম পরপর আছে, মানে ইকোলজি কি, নিশে কি, বায়োম কি, এনভায়রনমেন্ট কি, ইকোসিস্টেম কি, পায়োনিয়ার স্পিসিস কি, হোয়াট আর দ্য ডিফারেন্ট নিশে, মানে ইকোলজিক্যাল হায়ার কি, লোয়ার হায়ার কি, হায়ার হায়ার কি, ডিফারেন্ট কোরিলেশন বিটুইন যে বায়োটিক ফ্যাক্টর অ্যান্ড অ্যাবায়োটিক ফ্যাক্টর, এগুলো ডিফারেন্ট যত কিছু ইন্টারকানেকশন, বায়োসিস্টেম কি, বায়োস্ফিয়ার রিজার্ভ কি, হটস্পট এরিয়া কি, এগুলো সব মানে একদম ডাইরেক্ট গল্পের মতন একদম সিম্পল 1 by 1 যখনই পড়াশোনা করবে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সো আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম ফার্স্ট ইউনিট থেকে কোনগুলো পড়বে, সেকেন্ড ইউনিট থেকে কোনগুলো পড়বে, থার্ড ইউনিট থেকে কোনগুলো পড়বে, ফোর্থ অ্যান্ড ফিফথ কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার। এইভাবে করে 1 by 1 এক একটা করে প্রত্যেকটা টপিকগুলোকে ধরে পড়াশোনার চেষ্টা করবে, তাহলে দেখবে একদম তোমাদের প্রিপারেশনগুলো পারফেক্ট হবে। তোমরা জানো A+ বা একদম পারফেক্টলি শিডিউল থাকে যে কোন কোন চ্যাপ্টার আমরা পড়বো, কোন কোন চ্যাপ্টার কার পর পড়বো। বিশেষ করে আমি তোমাদের জন্য 1 by 1 সব ভিডিওগুলো আপলোড করে দেবো ইন ফিউচার। তোমরা আমার চ্যানেলের সাথে একদম জুড়ে থাকো। আজকে ভিডিও আমি এখানেই কমপ্লিট করছি। নেক্সট দিন আর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের জন্য একদম পারফেক্টলি গাইড। যারা এনসিইআরটি প্রিফার করছো, যারা ডব্লিউবিসিএসসি প্রিফার করছো, তাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে কমেন্টে মেনশন করো, আমি তোমাদের জন্য সেপারেটলি আলাদা আলাদা করে এক একটা পারফেক্ট কাস্টমাইজ গাইডভাবে ভিডিও বানাবো। প্লাস যাদের এনসিইআরটি বুক PDF ডাউনলোড করতে অসুবিধা আছে তারাও আমাকে কমেন্টে মেনশন করতে পারো, আমি তোমাদের জন্য সেপারেট একটা ল্যাপটপের ডিফারেন্ট ভিডিও সেশন বানিয়ে দেবো। আজকে ভিডিও আমি এখানেই কমপ্লিট করছি। নেক্সট দিন আর একটা ইম্পর্টেন্ট টপিক, আর একটা ইম্পর্টেন্ট ভিডিও সেশন নিয়ে আমরা আবার দেখা করবো। ওকে, বাই বাই।
Subscribe to our YouTube channel A Plus Bio by clicking that red subscribe button and press the bell icon for all real-time academic notification. Thank you.